2025 সালের জুলাই দিল্লির তাপদগ্ধ দুপুরে ছায়া পড়ে রাষ্ট্রের সর্বোচ্চ ভবনে। দক্ষিণ ব্লকের বাংকার সমকক্ষে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিঃশব্দ, অনমনীয়, চারপাশে নিরাপত্তার বহুল স্তর, অথচ কক্ষে ছড়িয়ে রয়েছে এক ধরনের ভয়ের অদৃশ্য কম্পন। সেই কম্পনের উৎস ওয়াশিংটনের শুল্ক বোমা। একটি চিঠি হোয়াইট হাউস থেকে সোজা প্রধানমন্ত্রীর টেবিলে এসে পৌঁছেছে। মোটা অঙ্কের অক্ষরে লেখা আছে, All Indian exports to the US will now face 25% PES tariff effective August 1. শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে সমরাস্ত্র ও জ্বালানি লেনদেনের জন্য থাকবে অতিরিক্ত জরিমানা শুল্ক। মোদি সেই চিঠির দিকে তাকিয়ে আছেন অপলক দৃষ্টিতে, যেন পড়ছেন না, চোখ দিয়ে গিলে ফেলছেন। সামনে রাখা এক কাপ গ্রিন টি ঠান্ডা হয়ে গেছে, অথচ কেউ স্পর্শ করেনি। তার চারপাশে থাকা পরামর্শকরা এক একজন যেন কাঠ হয়ে বসে আছেন। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। মোদি কোনো উত্তর দেন না, কিন্তু ভেতরে ভেতরে যেন বিস্ফোরণ ঘটছে। কারণ তিনি জানেন, শুধু রাজনীতি নয়, এই আঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের অর্থনীতির মেরুদণ্ড। টেক্সটাইল থেকে ফার্মা, অটো পার্টস থেকে ইলেকট্রনিক্স, সবকিছুই আজ রেড অ্যালার্টে। মোদি তখন দেয়ালের দিকে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। চোখে ভয় নেই, আছে অনিশ্চয়তা। রাষ্ট্রনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তিনি যেন প্রথমবার অনুভব করছেন, গদি শুধু জেতা যায় না, সেটা একদিন হারাতেও হয়। ভারতের অর্থনীতি এখন দাঁড়িয়ে আছে এক গা শিউরে ওঠা দ্বিধাবিভক্ত মোড়ে। সামনে অন্ধকার, পেছনে ঘূর্ণিঝড়। যখন মেক ইন ইন্ডিয়া স্লোগান দিয়ে দিল্লি বিশ্বকে আহ্বান জানিয়েছিল, তখন কেউই কল্পনা করেনি এই প্রজেক্টটাই একদিন ভারতীয় অর্থনীতির উপর ভয়াবহ চাপ হয়ে দাঁড়াবে। কারণ ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী সাধারণ পণ্যের উপর 25% শুল্ক, জ্বালানি খাতে 35 থেকে 40% শুল্ক, প্রতিরক্ষা প্রযুক্তিতে 30 থেকে 45% শুল্ক, ওষুধে 50 থেকে 200% শুল্ক, তামা ও খনিজে 50% পর্যন্ত শুল্ক। এই হিসাব কেবল সংখ্যা নয়, এ হলো ভারতের এক একটি শিল্পকে কোণঠাসা করে ফেলার পদক্ষেপ। বিশেষজ্ঞদের ভাষায় এটা কেবল একা আমেরিকার শুল্ক নয়, এটা একাধিক রাষ্ট্রের সিগন্যাল। ভারত এখন আর তাদের লোক নয়। বিশেষজ্ঞ বিশ্লেষকদের মতে শুল্ক বৃদ্ধির প্রভাব হবে 3টি প্রধান ক্ষেত্রে। 1. রপ্তানি হ্রাস। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক ক্ষমতা কমে যাবে। টেক্সটাইল, অটো পার্টস, ইলেকট্রনিক্স সবখানেই বিপর্যয়। 2. বিনিয়োগে ধস। বিদেশি বিনিয়োগকারীরা ভারতকে অনিশ্চিত অঞ্চল হিসেবে দেখবে। নতুন বিনিয়োগ আসবে না, বরং আগেরগুলোও গুটিয়ে নিতে পারে। 3. বেকারত্ব ও মূল্যস্ফীতি। রপ্তানি কমলে প্রোডাকশন কমবে, যার ফলে বেকারত্ব বাড়বে। বাজারে পণ্যের অভাব ও দামের ঊর্ধ্বগতি শুরু হবে। বিশ্লেষক রাহুল সেনগুপ্ত বলেন, এই এক সিদ্ধান্ত ভারতের অর্থনীতিকে 5 বছর পিছিয়ে দিতে পারে। বেসরকারি খাতগুলো ইতিমধ্যেই শ্রমিক ছাঁটাই শুরু করেছে। 2019 সালে আমেরিকায় হাউজি মোদি ইভেন্টে লাখো মানুষের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আবার ট্রাম্প সরকার। সেই সময় তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচার পর্যন্ত চালিয়েছেন। বিজেপি ঘনিষ্ঠ মিডিয়ায় ট্রাম্পকে দেখানো হয়েছিল মোদির দিলের বন্ধু। কিন্তু 2025 সালে এসে দেখা যাচ্ছে, সেই বন্ধু এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ। ট্রাম্পের ট্যারিফ বোমা, রাশিয়া ভারত সম্পর্ক নিয়ে প্রকাশ্য নিন্দা এবং পাকিস্তানের সঙ্গে জ্বালানি জোট, সব মিলিয়ে মোদির বন্ধুত্ব কূটনীতি এখন হাস্যকর ব্যর্থতা। টুইটারে একজন বিরোধী নেতা লেখেন, মোদির কূটনীতি মানে ট্রাম্পের জন্য ফ্রিতে ক্যাম্পেইন করা, আর শেষে গিফট পাও 25% শুল্ক। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও প্রশ্ন উঠছে, ভারতের পররাষ্ট্রনীতি কি এক ব্যক্তিকেন্দ্রিক আবেগে গড়া, নাকি এটা আসলে ছিল এক সুপরিকল্পিত বিভ্রান্তি? একসময় যিনি ভিশনারি স্টেটসম্যান হিসেবে বিশ্বমঞ্চে উদিত হয়েছিলেন, আজ তিনি হয়ে উঠছেন এক ব্যর্থ স্ট্র্যাটেজিস্ট, যার হাত থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক আস্থা। ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক এখন হয়ে গেছে এক আন্তর্জাতিক কৌতুক, যার নায়ক হয়ে উঠছেন একজন একাকী অনুতপ্ত নেতা। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের এক রিপোর্ট বলছে, এই শুল্কের ফলে রপ্তানি কমবে 30 থেকে 40%, যার সরাসরি প্রভাব পড়বে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলের কর্মজীবী পরিবারগুলোতেও। মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ুর শিল্পাঞ্চলে ইতিমধ্যেই ছাঁটাই শুরু হয়েছে। কর্পোরেট বোর্ডরুমে গুমোট পরিবেশ। নতুন অর্ডার নেই, মার্কিন বাজার প্রায় বন্ধ। আমাদের আর কতদিন চলবে? এই আর্থিক সংকটের সঙ্গে মিশে যাচ্ছে রাজনৈতিক ঝুঁকি। কারণ বেকার যুব সমাজই এখন সবচেয়ে বেশি হতাশ। বিজেপির পুরনো প্রতিশ্রুতি আছে দিন এখন ব্যঙ্গের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ভাষ্যকররা বলছেন, চাকরি গেলে শুধু রুটি যায় না, ভোটও যায়। যদি এই প্রবণতা কয়েক মাসের মধ্যে পাল্টানো না যায়, তাহলে লোকসভা নির্বাচনের আগেই বিজেপি হারাতে পারে তার মেরুদণ্ড, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ভোট ব্যাংক। বিশ্ব রাজনীতিতে এমন দৃশ্য বিরল।
এতদিন আমেরিকার প্রিয় ছাত্র ছিল ভারত, এখন সেই ছাত্রই যেন শিক্ষককে চ্যালেঞ্জ করেছে। ফলাফল, নোটিশ, শাস্তি এবং প্রকাশ্য অপমান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন হেডলাইন, ইন্ডিয়া পানিশড ফর প্লেইং বোথ সাইডস। ওয়াশিংটন পোস্ট, ট্রাম্প আনলিশেস ট্যারিফ স্টর্ম অন মোদিস ইন্ডিয়া। রয়টার্স, ইন্ডিয়া ফেসেস ইকোনমিক ব্যাকলাশ ফর রাশিয়া টাইজ। ফাইন্যান্সিয়াল টাইমস। কিন্তু এই শাস্তিমূলক ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আসে আরেকটি বিস্ফোরক ঘোষণা। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি। পাকিস্তানে আবিষ্কৃত বিশাল তেল মজুদের উন্নয়নে যৌথ উদ্যোগে কাজ করবে দুই দেশ। নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্র। আর ট্রাম্পের সবচেয়ে বিস্ময়কর মন্তব্য, এই তেল একদিন ভারতে রপ্তানি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা একে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। ট্রাম্প হয়তো অর্থনীতির কথা বলেছেন, কিন্তু বার্তাটি কূটনৈতিকভাবে ছিল অপমানের সীমা ছড়ানো। এক বিশ্লেষকের মতে, ট্রাম্প কার্যত মোদির ফরেন পলিসিকে ধুয়ে দিয়েছেন। একদিকে রাশিয়ার দালালি, অন্যদিকে আমেরিকার বিশ্বাসঘাতকতা, এখন শেষে পাকিস্তানের তেল কিনবে ভারত। এই নাটক তো ট্র্যাজিক কমেডি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক জ্বালাময়ী পোস্ট। বন্ধু মোদির ফরেন পলিসির মা মাসি সীতা গীতা এক করে ধুয়ে ফেলেছেন ট্রাম্প। ভারতের মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে শুরু হয় বিভ্রান্তি। অর্থনীতির ভরসার মার্কিন যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানকে জড়িয়ে ফেলেছে নতুন মিত্রতায়, যেটি কেবল একটি শক্তিশালী বার্তাই নয়, এটি ভারতের কূটনৈতিক পতনের প্রতীকও। কূটনৈতিক মহলে আলোচনা, ভারতের আসল শাস্তি এখনও শুরু হয়নি, এটা কেবল ভূমিকা মাত্র। নয়াদিল্লির আকাশে তখন নিঃশব্দ অস্থিরতা। রাত প্রায় 12টা। শহরের সড়কগুলো ঘুমিয়ে পড়লেও সাউথ ব্লকের আলো জ্বলে। কাচের জানালার ওপাশে ভারতের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধান, সিবিআই প্রধান এবং একটি বিশেষ টাস্ক ফোর্স, সবাই জড়ো হয়েছেন এক অলিখিত জরুরি বৈঠকে। প্রথমে কথা বলেন অর্থ সচিব। ঠান্ডা গলায় তিনি জানান, মোটামুটি হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই 25% ট্যারিফের কারণে আগামী 3 মাসে প্রায় 1.9 থেকে 2.5 কোটি মানুষ বেকার হবে। সবচেয়ে বড় ধাক্কা গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে। মোদী সরকারের সর্ববৃহৎ ভোট ব্যাংকেই প্রথম বিস্ফোরণ ঘটবে। মোদী ততক্ষণে বসে আছেন নিঃশব্দে, চোখে যেন হতাশা আর ক্ষোভ মিশ্রিত শূন্যতা। হঠাৎ উঠে দাঁড়িয়ে বলেন, ট্রাম্প তো আমার বন্ধু ছিল, আমি তো তার হয়ে প্রচারও চালিয়েছিলাম। এত বড় বিশ্বাসঘাতকতা! কেউ মুখ তুলে তাকায় না, কেউ জবাবও দেয় না, কারণ সবাই জানে বিশ্ব রাজনীতিতে বন্ধু নয়, স্বার্থই শেষ কথা। মোদির এই ব্যক্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি আজ ভারতকে নিয়ে এসেছে সর্বনাশের কিনারায়। ট্রাম্প এখন কেবল মোদির বন্ধু নন, বরং ভারতের অর্থনৈতিক পতনের কারিগর। একজন শীর্ষ আমলা নীরবে বলেন, স্যার, আন্তর্জাতিক মিডিয়ায় আপনার বিরুদ্ধে স্যাটায়ার ছাপা হচ্ছে। এই সময় গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতে অচিরেই বিক্ষোভ আসতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে #মোদি মাস্ট রিজাইন ট্রেন্ড। বৈঠক শেষে সবাই বেরিয়ে যায়। কেবল মোদি দাঁড়িয়ে থাকেন জানালার পাশে, বাইরে তাকিয়ে। দূরে এক কোণে বৃষ্টি নামছে, যেন ধুয়ে দিতে চায় বিগত 1 দশকের ঔদ্ধত্য আর ব্যক্তিভিত্তিক পররাষ্ট্রনীতির সমস্ত অহংকার। ইতিহাসের এক পরিহাসময় রাতে তিনি বুঝতে পারছেন, রাজনীতি শুধু আবেগ নয়, কৌশল আর অন্তর্দৃষ্টির খেলা। আর সেই খেলায় হেরে গিয়ে তার গদি এখন থরথর করে কাঁপছে। সামনের বাস্তবতা ভেবে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ছে। এই মুহূর্তে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ভেতর থেকেও চিকন একটা ঘাম বেরিয়ে গেল। সেটা নরেন্দ্র মোদীর কপাল বেয়ে নেমে এলো, ধীরে ধীরে গড়িয়ে পড়ল তার চোখের কোণ ঘেঁষে। ক্ষমতার মঞ্চে দাঁড়িয়ে থাকলেও তিনি বুঝতে পারছেন, নাটকের শেষ অঙ্ক শুরু হয়ে গেছে।